আরে ভাই, আমার না হচ্ছে খুব ভালো খেলার ইচ্ছা, কিন্তু ফোনটা যে এত খারাপ যে ভালো খেলাই হয় না ভাই। মানে আমার তো 1 জিবি র্যামের ফোন, মানে এনিমি আসলে মানে এত পরিমাণ ল্যাগ দেয় যে এনিমির দিকে গুলি করার আগে এনিমি আমারে মেরে দেয়। মানে সে অবস্থা খারাপ। আর আমার তো অত ভাই টাকা নেই যে একটা ভালো ফোন কিনবো। হয়তো এখন চ্যালেঞ্জে সবাই আমারে ঘুষায় মেরে দিচ্ছে। শোনো, একটা কথা বলি তোমাদেরকে, এদের মতো হাজারো এসকে সাবির বস হয়তো লুকিয়ে রয়েছে 1 জিবি আর 2 জিবি র্যামের ফোনে। এদের স্বপ্নটা হয়তো অনেক ভালো খেলার, কিন্তু কি জানো তো, একটা অদৃশ্য শক্তি এদের স্বপ্নটাকে পেছন থেকে টেনে ধরে। সেটা কি জানো? 1 জিবি আর 2 জিবি র্যামের ফোন। আসলে একটা নর্মাল ফোন দিয়ে খেলা যে কতটা কষ্ট, তা আমার তোমার মতো ভালো ফোন দিয়ে খেলা মানুষ কখনো বুঝতে পারবে না। আরে আমার তোমার মতো মানুষরা তো ভালো ফোনে খেলে, সম্পূর্ণ মজা নিতে পারে গেমটার। তারপরে যে তাই আমরা বলি আমরা ফ্রি ফায়ার লাভার। কিন্তু জানো তো, রিয়েল যোদ্ধা তো তারাই যারা প্রতিনিয়ত খারাপ ফোনে খেলে আর ল্যাগের শিকার হয়। তারা হয়তো ল্যাগের জন্য আমার তোমার মতো শান্তি করে গেম প্লে করতে পারে না, তার পরেও প্রতিনিয়ত মন আর ফোনের সাথে যুদ্ধ করে এই গেমটা খেলে। আর তারা যখন বলতে আসে যে আমরাও ফ্রি ফায়ার লাভার, তখন তোমার আমার মতো মানুষরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দেয়, হাত দিয়ে ঘুষি দিয়ে মারার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ভুলে যেও না, কশ্যপও কিন্তু খরগোশের আগে উঠে গিয়েছিল। আরে আমাকে বলো তো, আমরা তো শান্তি করে গেম খেলি, আর যারা 1 জিবি 2 জিবি র্যামের ফোনে খেলে তারা তো প্রতিনিয়ত ল্যাগের শিকার হয়েও ভালোবেসে গেমটা খেলে যাচ্ছে। তাহলে রিয়েল লাভার কারা? আমরা নাকি সেই ল্যাগ ফোনে খেলা মানুষগুলো? অথচ আমরা দেখো দিন শেষে তাদেরকে কতভাবে কষ্ট দিই। তারা আজকে ব্যর্থ কেন জানো? কারণ তারা আমার তোমার মতো তাদের শখ, তাদের চাহিদার বোঝাটা তাদের মধ্যবিত্ত বাবা মার উপরে চাপিয়ে দিতে পারেনি। কখনো বলতে পারিনি যে আমার একটা ভালো ফোন লাগবে, বা আমাকে একটা ভালো ফোন কিনে দাও আব্বু আম্মু। বাবা মার মুখের দিকে তাকিয়ে হয়তো সব কষ্ট সহ্য করে নিয়েছে। বিশ্বাস করো, আমার নিজের চোখে কত প্লেয়ারকে দেখেছি যাদের খেলার স্কিল এতটা ভালো, কিন্তু থেমে গিয়েছে মাত্র একটা ভালো ফোনের কাছে। এইসব প্লেয়াররা যদি এসকে সাবির বসের মতো আইফোন বা ভিভো V15 প্রো পেয়ে যেত, নাইম আলমের মতো যদি OnePlus পেয়ে যেত, মিস্টার ত্রিপুলারের মতো যদি ROG2 পেয়ে যেত না, তাহলে দেখতে খেলা কাকে বলে। বড় বড় ইউটিউবাররাই খালি পারে না, বরং দারিদ্রতার কাছে হার মেনে যাওয়া এই মানুষগুলো যে কতটা ভালো খেলে সেদিন পুরো বিশ্ব তাকিয়ে দেখত, বা কতটা স্পিরিট তাদের মধ্যে আছে। তারাও ভালো খেলতে পারতো, সেটা মানুষ দুচোখ ভরে দেখতে পারতো। কিন্তু এরা প্রতিনিয়ত তাদের ভালো খেলার স্বপ্নটাকে গলা টিপে হত্যা করে ফেলছে খালি দারিদ্রতার জন্য। আজ আমি এত কথা কিভাবে বলছি জানো তো? কারণ আমিও 1 বছর আগে 1 জিবি র্যামের একটা ফোনে খেলতাম। এত কষ্ট হতো না হিরোইক পুশ করতে, কেউ পুশ করতে চেত না। এত ল্যাগ করতো যেটা বলে বোঝানো যাবে না। আর এত কষ্ট করে ক্যাম্পিং করার পর যখন হুট করে এনিমি সামনে চলে আসতো না, ল্যাগ করার জন্য হয়তো এনিমিকে মারতে পারতো না, মেরে দিয়ে চলে যেত। খুব কষ্ট হতো। তাই যারা না নর্মাল ফোনে খেলে তাদেরকে নিয়ে উপহাস করো না, তাদেরকে কষ্ট দিও না। পারলে তোমার ফোনে তাদেরকে একটা ম্যাচ খেলতে দিও। নিজের কাছে নিজেকে বড় প্রমাণ করার জন্য তাদেরকে কখনো চ্যালেঞ্জ ছুড়ে দিও না। এতে আরও তুমি নিজেকে অন্যের চোখে ছোট করে ফেলছো। বিশ্বাস করো, অন্যের চোখে ছোট হয়ে বেঁচে থাকার মধ্যে না কোনো সফলতা নেই। আবার অনেকে তো আছো যারা 1-2 জিবি র্যামের ফোনে না ইউটিউবিং করতেছ, তাদের নিয়ে আর কি বা বলবো। তারাই তো ইউটিউবের রিয়েল হিরো। তাদের জন্য একটা বিগ স্যালুট, সত্যিই বিগ স্যালুট। অনেক ভালোবাসা তোমাদের জন্য। একটা কোশ্চেন তোমাদের কাছে, কি করে পারো একটা নর্মাল ফোন দিয়ে এত কিছু করতে? কি করে পারো তোমরা? তোমাদের কষ্ট হয় না? আসলে বড় বড় ইউটিউবারদের কাছে কিছু শিখতে না পারলেও তোমাদের মতো ছোট ছোট প্রতিনিয়ত যারা সংগ্রাম করছে ইউটিউবে, তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। শেষবারের মতো আবারও একটা বিগ স্যালুট জানাতে চাই তোমাদেরকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি বিদায় নিচ্ছি টুয়েলভ লোল গেমারের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর
তোমাকে আঁকড়ে যেই মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।